আজকে আমি আছি দি ওয়ান এন্ড অনলি মাধ্যমিক টপারের বাড়িতে। আমরা রয়েছি চাঁদকুমারী চন্দ্রের বাড়িতে। ইয়েস, সে কিনা পাতকুতলার সর্বোচ্চ বালিকা বিদ্যালয়ে সেই ছাত্রী যে কিনা ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে। আপনারা কি বিশ্বাস করতে পারছেন? চলো তার সাথে কিছু কথা বলেন। চাঁদকুমারী চন্দ্র, প্রথমে জিজ্ঞেস করে নেবো তোমার নামটা কি? চাঁদকুমারী চন্দ্র। আচ্ছা, তোমার নামই তো চাঁদকুমারী চন্দ্র। যেমন তোমরা সবাই জানি ও হচ্ছে পাতকুতলা বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। চলো ওর থেকে জেনে ওর স্কুলের নামটা কি। চাঁদকুমারী, তোমার স্কুলের নাম কি আর তুমি কোন ক্লাসে পড়তে? নাম পাতকুতলা সর্বোচ্চ বালিকা বিদ্যালয়, আমি 10ম শ্রেণীর ছাত্রী। ওহো, দেখো আমি ভুলে গেছি। এইবার হচ্ছে কি সব থেকে বড় প্রশ্ন, আসলে কোন পরীক্ষায় ফার্স্ট হয়েছে? চাঁদকুমারী কোন পরীক্ষায় ফার্স্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? আমি মাধ্যমিকে ফার্স্ট হয়েছি। ইয়েস, তুমি মাধ্যমিকে ফার্স্ট হয়েছো। গুড গার্ল। একটা মেইন বড় প্রশ্ন, তুমি মাধ্যমিকে কত নম্বর র্যাঙ্কে রয়েছো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন র্যাঙ্কে রয়েছো তুমি? আমি ফার্স্ট হয়েছি মাধ্যমিকে, একটু আগে আপনি নিজেই বলেছেন। ওয়াও, কংগ্রাচুলেশন, তুমি ফার্স্ট। সেই প্রশ্নটা যেটা আমরা সবসময় জিজ্ঞেস করে থাকি একজন টপারকে, সেটা হচ্ছে চাঁদকুমারী, তোমার সাফল্যের পিছনে কার অবদান সব থেকে কম? অবদান সব থেকে বেশি হওয়া? হ্যাঁ, আমরা জানি, এটাই আমাদের জিজ্ঞেস করতে হতো না কি তোমার এই সাফল্যের পিছনে কার অবদান সব থেকে বেশি। এটা তো নর্মাল কোয়েশ্চেন, সবাই জিজ্ঞেস করে। এটা কেন আমরা জিজ্ঞেস করি? জানি তোমার এই সাফল্যের পিছনে সব থেকে বেশি অবদান হচ্ছে তোমার দিয়ে তোমার মা বাবার, তোমার টিউশন টিচার, স্কুলের টিচার। কিন্তু এদেরকে বাদ দিলে কে দিয়েছে পরীক্ষাটা? হ্যাঁ, আমার অবদান। তুমি? তাহলে কার অবদান সব থেকে কম? আমি, আমার অবদান কম। ইয়েস, এক্স্যাক্টলি। যেমন আমরা সবাইকে জিজ্ঞেস করি, মানে সব টপারদেরকে জিজ্ঞেস করি তারা দিনে কত ঘন্টা পড়াশোনা করতো। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। দেখুন আমরা কি জিজ্ঞেস করছি। আচ্ছা চাঁদকুমারী, দিনে তুমি কত ঘন্টা ফোন নিয়ে বসে থাকতে? আসলে আমি ফোন ইউজ করতাম না, নিজস্ব কোনো ফোন নেই। ও আচ্ছা, আমি দিনে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টায় পড়াশোনা করতাম। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা পড়াশোনা করতে। ওকে, লেটস গো। আরেকটা প্রশ্ন, চাঁদকুমারী, তোমার কতজন টিউশন টিচার ছিলেন? আমার মোট 3 জন টিউশন টিচার ছিলেন। মোট 3 জন? কম করে তো 50 জন হওয়া উচিত ছিল না? 50 জন। এসে গেছি আমরা ইন্টারভিউর একদম লাস্ট প্রশ্নে, সেটা হচ্ছে চাঁদকুমারী, তুমি নতুন প্রজন্মকে তোমার তরফ থেকে কি বলতে ইচ্ছে? আমি নতুন প্রজন্মকে বলতে চাই, নতুন প্রজন্ম, তোমরা প্লিজ ওর মতন 48 ঘন্টা পড়াশোনা করো না দিনের মধ্যে। তোমরা অ্যাটলিস্ট 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা ফোন নিয়ে বসে থাকো, আর 1 ঘন্টা পড়াশোনা করলেই যথেষ্ট, তোমরা পাস করে যাবে। ব্যাস, এটাই ছিল আমাদের ইন্টারভিউ। দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এই সাফল্যের পিছনে কুয়াশা প্রকাশনের সহায়িকা বইয়ের অবদান এক কথায় অনস্বীকার্য।